ট্যাপসো অ্যাপ থেকে আপনারা অনেকেই আশাবাদী আছেন ট্যাপসো অ্যাপ থেকে আপনারা নোট কয়েনের মতো পেমেন্ট নেবেন, কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন নোট কয়েনের মতো পেমেন্ট নেওয়া পসিবল কিনা, বা ট্যাপসো অ্যাপ প্রজেক্টটা আসলে কেমন, এখান থেকে কি 500, 1000, 2000, $3000 এরকম আর্নিং করা কি আসলেই পসিবল। সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে প্রপারভাবে গাইড। ওকে, ব্যাক টু মোবাইল স্ক্রিন। আমরা কিন্তু ট্যাপসো অ্যাপে কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছি এবং প্রতিনিয়ত কিন্তু হিউজ পরিমাণ আপনারা পয়েন্ট কালেক্ট করতে পারতেছেন। আসলে কি এই পয়েন্ট কালেক্ট করলে আমাদের কোনো বেনিফিট হবে, নাকি আমরা জাস্ট হুদাই এখানে কাজ করতেছি? এই ধরনের অনেক কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের অনেক কোশ্চেনের আনসারগুলো আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদের মাঝে গাইড করব। তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন আপনারা ট্যাপসো অ্যাপের বিস্তারিত আপডেট জানতে। তো এখান থেকে আপনারা যদি খেয়াল করেন ট্যাপসো অ্যাপ নিয়ে আমরা অনেক পোস্ট করেছি এবং আমরা ট্যাপসো অ্যাপটা শেয়ার দিছিলাম হচ্ছে আপনার এপ্রিলের 10 তারিখে যখন প্রজেক্টটা লঞ্চ করে। তো এপ্রিলের 10 তারিখে যখন আমি এটা শেয়ার করি তখন আপনাদের সামনে আমি বলেছিলাম যে এখানে আপাতত হালকা কিছু পয়েন্ট কালেক্ট করে রাখেন, পরবর্তীতে ভালো কোনো নিউজ পেলে আমি আপনাদেরকে কাজ শুরু করতে বা বলবো। তো পরবর্তীতে ভালো নিউজ পাইছি বিধায় আমরা কিন্তু এতদূর পর্যন্ত এই প্রজেক্টটারে নিয়ে আসতে পারছি। যদি প্রজেক্টটা ওখানেই শেষ হয়ে যাইতো, যদি কোনো নিউজ বা হাইপ ক্রিয়েট না করতো, এখান থেকেই প্রজেক্টটা কিন্তু বিদায় হয়ে যাইতো। তাই ট্যাপসো অ্যাপে আসলে আমার পয়েন্টটা কত আছে, এখানে যেহেতু আমরা শুরুর দিকে কাজ করেছিলাম যার কারণে আমাদের পয়েন্ট কিন্তু প্রায় হিউজ পরিমাণেই রয়েছে। 159 মিলিয়ন পয়েন্ট কিন্তু অলরেডি আমাদের এখানে রয়েছে। তো এখান থেকে কাজ কিন্তু আপনারা জানেন মোটামুটি, জাস্ট এখানে ট্যাপ ট্যাপ করলে আমাদের আর্নিংটা জেনারেট হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে ট্যাপসো অ্যাপ সম্পর্কে যেহেতু আমরা আপডেট জানবো আজকে, আসলেই ট্যাপসো অ্যাপটা কেমন, ট্যাপসো অ্যাপ থেকে বেস্ট কিছু আশা করা পসিবল কিনা ওইটা জানবো। ফার্স্ট অফ অল এখানে আপনারা একটা স্ক্রিনশট ফলো করেন। এখানে এই যে এটা হচ্ছে আপনার স্লোনার যে অফিসিয়াল গ্রুপটা রয়েছে স্লোনা ব্লকচেইনের, ওই গ্রুপটা। এখানে একটা কোশ্চেন আসছিল যে ট্যাপসো অ্যাপ নিয়ে, এখানে এই আনসার হিসেবে আসছে ট্যাপসো অ্যাপ ইজ এ নট স্লোনার প্রজেক্ট, মানে ট্যাপসো অ্যাপ স্লোনার কোনো প্রজেক্ট না। ইউ ক্যান নট সোয়াপ পয়েন্ট ফর সোল, আপনার যে পয়েন্টটা আছে ওইটা আপনি সোলের সাথে কখনো সোয়াপ করতে পারবেন না, এটা বলেছে। দেয়ার ইজ নো কানেকশন বিটুইন দ্য স্লোনা অ্যান্ড ট্যাপসো অ্যাপ, উই ক্যান নট হেল্প উইথ এনিথিং ট্যাপসো অ্যাপ রিলেটেড। এখানে বলেছে ট্যাপসো অ্যাপের সাথে স্লোনার কোনো সম্পর্ক নেই। এখন আবার অনেকেই বলতে পারেন স্লোনা ব্লকচেইন, কিন্তু স্লোনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটা কেমন সম্ভব? তো এটাও আমি বিস্তারিত জানাবো। ট্যাপসো অ্যাপ ইজ এ নট এ স্লোনার প্রজেক্ট, ইউ ক্যান নট সোয়াপ পয়েন্ট, সেম আনসারটা দিয়েছে এখানে। যাই হোক, এখন বিস্তারিততে আসি। আমি ডিরেক্টলি গুগলে যাব, গুগলে গিয়ে এখানে সার্চ করব স্লোনার ইকোসিস্টেম প্রজেক্ট না, স্লোনার ডাইরেক্ট প্রজেক্ট যেগুলো ডিরেক্ট, যেগুলো স্লোনা সাপোর্ট দেয়। তো এই প্রজেক্টগুলো কি, এখান থেকে আপনার এই যে বিল্ডিং স্লোনা প্রজেক্টটা আমি এখানে আসলাম। আসার পরে এই জায়গায় আপনার স্লোনার একদম ডাইরেক্ট যে প্রজেক্টগুলো রয়েছে এবং টোটাল ভ্যালু এবং টোটাল ট্রানজ্যাকশন পার সেকেন্ডে কত হয় সব কিছু এখানে আপনাদেরকে দেখাবো। তো প্রথম যে প্রজেক্টটা রয়েছে এটা হলো রেডিয়াম। রেডিয়াম আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে একটা ডেক্স, মানে যেখানে সোয়াপ করা যায়। তো এইখান থেকে শুরু করে আপনার এই 10 পর্যন্ত সর্বনিম্ন এখানে 10টা টপ প্রজেক্ট এখানে দিয়ে দিছে। আর ভিউ অলে ক্লিক করলে আপনি স্লোনা ব্লকচেইনের যতগুলো প্রজেক্ট আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে তো কোথাও ট্যাপসো অ্যাপ নেই, এখানে কিন্তু কোথাও ট্যাপসো অ্যাপ নেই, তার মানে কি ট্যাপসো অ্যাপ স্লোনার প্রজেক্ট না? অবভিয়াসলি ট্যাপসো অ্যাপ স্লোনার কোনো প্রজেক্ট না। আপনার স্লোনার প্রজেক্টগুলো হতে হলে তাদের সাথে ইন্টারেক্ট করতে হয়, মানে কোলাবরেট করতে হয়, তারপরে একটা প্রজেক্ট স্লোনার হয়। স্লোনার প্রজেক্ট তো যে কেউ হতে পারবে। স্লোনার প্রজেক্ট আপনাকে আগে বুঝতে হবে। আপনাকে যদি আমি এখানে একটা জিনিস দেখাই, ধরেন আমার একটা চেইন আছে বা ব্লক চেইন আছে যেটার নাম হচ্ছে YW। আমাদের চ্যানেলটা নিয়ে আমি বলি, আমার ব্লক চেইনের নাম হচ্ছে YW। তো আমার ব্লক চেইনটা ইউজ করে ধরেন ট্যাপসো অ্যাপটা একটা প্রজেক্ট আসছে। তো এটা হচ্ছে ট্যাপসো অ্যাপ যেটাতে আমরা কাজ করতেছি, আর এটা হচ্ছে আমার ব্লক চেইন, যেটা আমরা এক্সাম্পলভাবে ধরতে পারি স্লোনা ব্লক চেইন। এটা আমার ট্যাপসো অ্যাপ। তো এখন কথা হচ্ছে আমার কি দরকার, আমার এখান থেকে দরকার ট্রানজেকশন। যত বেশি ট্রানজেকশন, যত বেশি ভলিউম হবে তত আমার জন্য ভালো বা আমার ব্লক চেইনের জন্য ভালো। এখন ট্যাপসো অ্যাপ আমাকে কি দিবে? ট্যাপসো অ্যাপ আমাকে দিবে হলো অডিয়েন্স, বা ট্যাপসো অ্যাপ আমাকে দিবে পপুলারিটি, ট্যাপসো অ্যাপ আমাদেরকে দিবে ট্রানজেকশন, ট্যাপসো অ্যাপ দিবে আমাদের ভলিউম, সব কিছু দিবে। তাইলে ট্যাপসো অ্যাপকে আমার নিজের করে নিতে আমার ক্ষতি কোথায়? তো
তো এখন এই জায়গায় কথা হচ্ছে ট্যাপ সোয়াপ যদি আবার স্ক্যাম হয় বা ট্যাপ সোয়াপ ছিল না এই কারণে বলছে ট্যাপ সোয়াপের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কারণ ট্যাপ সোয়াপ কিন্তু তখন কিন্তু এতটা পপুলারিটি ছিল না। এখন কিন্তু স্লোনা নিজেও কিন্তু ট্যাপ সোয়াপের সাথে কোলাবরেট করতে রাজি হবে, কারণ ট্যাপ সোয়াপের পপুলারিটি হিউজ। তো এটাই হলো মূল পয়েন্ট যে ট্যাপ সোয়াপের সাথে তখন কোলাবরেট বা তখন পরিচিত দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ট্যাপ সোয়াপের তখন এতটা পপুলারিটি ছিল না বা ট্যাপ সোয়াপকে তখন অত মানুষ চিনত না। তো আমি আপনাদেরকে আগেও বলছি যে যে কেউ চাইলে তাদের চেইন ইউজ করতে পারবে। আমার চেইন যদি ট্যাপ সোয়াপ ইউজ করে আমি কখনো তাকে বাধা দেবো না, কারণ আমার ওখানে বেনিফিট আছে, আমি কেন বাধা দেবো। বাট চেইন ইউজ করা এটা হচ্ছে একটা বাধ্যতামূলক কাজ, যে কেউ ইউজ করতে পারবে, এটা নিয়ে কেউ কোনো কম্পেয়ার বা কিছু কমপ্লেন করতে পারবে না কারো কাছে, এটা মানে একান্তই তাদের নিজেদের বিষয়। তো এটা হলো আপনার মূল পার্থক্য ট্যাপ সোয়াপ আর স্লোনার মধ্যে। এখন কথা হচ্ছে ভাই প্রজেক্টটা কি ডিরেক্ট স্লোনাতেই আসবে নাকি অন্য কোথাও আসতে পারে। ট্যাক্সে আসলাম, ট্যাক্সে আসার পরে এই জায়গায় আপনাকে যদি একটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখেন কানেক্ট স্লোনা ওয়ালেট। এই জায়গায় হচ্ছে এখানে তারা প্রপারভাবে বলে দিয়েছে আপনার স্লোনা ওয়ালেটটা কানেক্ট করার জন্য, তাইলে এখানে বোঝা যাচ্ছে যে স্লোনাতেই আসবে তাদের প্রজেক্টটা। আর স্লোনা ব্লক চেইন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্লক চেইন। তো এখান থেকে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নট কয়েন কিন্তু। তো এখানে যদি একটা জিনিস দেখেন নট কয়েন এখানে কিন্তু ডিরেক্টলি কিন্তু ট্যাপ সোয়াপকে এখানে মেনশন করেছে। ট্যাপ সোয়াপ এটা হলো হট কয়েন ওয়ালেট, আর এখানে আপনার ট্যাপ সোয়াপ ডাইরেক্ট হচ্ছে ট্যাপ সোয়াপকে তারা এখানে আপনার ওয়েব3 বিল্ড আপ প্রবাবলি নথিং হিসেবে তারা ধরেছে। তো এখন কথা হচ্ছে ট্যাপ সোয়াপকে যেহেতু নোট কয়েনও মূলত সাপোর্ট দিচ্ছে, এখন নোট কয়েন কিন্তু টন ব্লক চেইনের, তাহলে টন ব্লক চেইনের প্রজেক্ট হয়ে কেন স্লোনাতে সাপোর্ট দিচ্ছে, এখানে একটা প্রশ্ন থেকেই যায়। এখানে প্রশ্নের আনসার হিসেবে যদি আমি আপনাকে বলি, একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে প্রমোশন হতে পারে। তো আপনাকে যদি আপনি আপনার প্রজেক্টে যদি আমার কাছে নিয়ে আসেন যে ভাই আপনাকে আমি $500 দিচ্ছি আপনার চ্যানেলে, আমাকে একটু প্রমোশন দিয়ে যান, তাহলে অবশ্যই আমি দিব, এটা স্বাভাবিক। আর এখানে যদি আরেকটা জিনিস দেখেন সেটা হচ্ছে এখানে আপনার এই যে এখানে কিন্তু তারা বলেছে প্রবাবলি নথিং, আবার এমনও হতে পারে যে তারা এখানে এরকমভাবে বোঝাইছে যে ট্যাপ সোয়াপ হট কয়েন এটা সবগুলোর থেকে নট কয়েন প্রবাবলি আগিয়ে আসে, এখানে এমনটাই বোঝাচ্ছে সবার থেকে নট কয়েনটা এগিয়ে আসে। তো এমনটা জেলাসি ফিল হয়ে এটা তারা পোস্ট করতে পারে, অথবা এখানে তাদেরকে সাপোর্ট করার জন্য তারা বলতে পারে। আই ডোন্ট নো যে এখানে কি হবে আসলে। আবার এখানে এমনটাও বোঝাইতে পারে তারা যে নোট কয়েন তো অলরেডি প্রফিট দিয়েই নিল, বা নোট কয়েন তো সবার আগে চলে আসছে, তারপরে সিরিয়াল হচ্ছে হট কয়েন, তারপরে সিরিয়াল হতে পারে নট কয়েন ট্যাপ সোয়াপ, তো এটাও হতে পারে। ওকে, তো অনেক কিছু এই ছবির মধ্যে আপনারা মানে তারা বোঝাইতে পারে, কারণ নট কয়েন কিন্তু এই ছবির মধ্যে আমাদেরকে আকার ইঙ্গিতেই কিন্তু তারা কিন্তু আমাদেরকে প্রফিটটা দিয়ে গেছে। তো এই জন্য তারা বিভিন্ন প্রজেক্ট কিন্তু দেখেন ডিরেক্টলি বলে, বাট বিভিন্ন প্রজেক্ট যারা ইনডিরেক্টলি বলে থাকে তারাই কিন্তু ভালো কিছু দিয়ে থাকে। ওকে, ওভারঅল একটাই কথা, আমার অপিনিয়ন যদি আপনি নিতে চান ট্যাপ স্যাপকে আমি রেটিং দিব হচ্ছে 100-তে 50-50। 100-তে 50-50 এই কারণেই দিব আমি, কারণ ট্যাপ স্যাপ আমার কাছে অতটা ভালো লাগেনি, আর যে কপি প্রজেক্ট সেজন্য আমি 50-50 দিয়েছি। আপনার কাছে কেমন মনে হয় আপনি সেটা কমেন্টে জানাইতে পারেন। এই ছিল ভিডিও ট্যাপ স্যাপ নিয়ে, আশা করি আমি আপনাদেরকে সিম্পল কিছু আইডিয়া দিতে পারছি আসলেই ট্যাপ স্যাপটা কেমন বা ট্যাপ স্যাপ আসলেই কেমন প্রজেক্ট। ওকে।